আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30শে জুন 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই বাংলাদেশি প্রাণহানি সহ আহত আরও 3। ফ্রান্স সফরকে বড় সাফল্য বললেন ওমান সুলতান, 12টি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর। ওমান জুড়ে তীব্র দাবদাহ, রোদের তাপে গাড়ির বনেটে ডিম ভাজলেন ব্যক্তি। কাজ করেও পান না বেতন, কাবায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চাইলেন প্রবাসী। ওমানে বিয়ের হিড়িক, রেকর্ড নিবন্ধনে অন্য সবার চেয়ে এগিয়ে মাস্কাট। যোগাযোগ ব্যবস্থায় ইতিহাস গড়ল আমিরাত, চালু হয়েছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের নিজুয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুসাইন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 বাংলাদেশি। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে পরিবার। ওমানের সড়ক দুর্ঘটনায় হুসাইন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 বাংলাদেশি। রোববার সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানের নিজুয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের নুরুজ্জামান শিকদারের ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও সকাল 10টায় আরও 3 বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কোম্পানির গাড়িতে কর্মস্থলে রওনা দেন হুসাইন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ফ্রান্সে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষে 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কে নতুন রূপরেখা তুলে ধরেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি মোট 12টি ঐতিহাসিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এসব চুক্তিতে মাস্কাট মেট্রো রেল, বন্দর উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং মহাকাশ গবেষণার মতো খাত বিশেষ গুরুত্ব পেয়েছে। আজ আমরা যে স্বাক্ষর করেছি তা গত কয়েক বছরে আমাদের নেওয়া যে কোনো উদ্যোগের চেয়ে অনেক বড়। ফ্রান্সে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষে এভাবেই 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা তুলে ধরেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। সফল এই সফর শেষে সোমবার তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ব্যক্তিগত সফরে রওনা হয়েছেন। এর আগে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং ওমান ফ্রান্স বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি এই নতুন অধ্যায়ের সূচনা করেন। সফরকালে এলিসি প্রাসাদে 2 দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মোট 12টি ঐতিহাসিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তিতে মাস্কাট মেট্রো প্রকল্প, ওমানকে আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে বন্দর উন্নয়ন এবং পরিবহন খাতের আধুনিকায়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব রূপান্তরের লক্ষ্যে সৌর ও জলবিদ্যুৎ প্রকল্প, পানি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ওমান ও ফ্রান্স। দ্বিপক্ষীয় এসব অর্থনৈতিক আলোচনার পাশাপাশি 2 নেতা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষা ও বৈশ্বিক নানা ইস্যুতেও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ওমানে এখন তীব্র দাবদাহে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। রোদের তেজ এতটাই প্রকট যে গাড়ির বোনেট রীতিমতো ফ্রাই প্যানে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে তার গাড়ির বোনেটের উপর স্প্যাচুলা দিয়ে ডিম ভাজতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এখন 43 থেকে 45 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ওমানে এখন রোদের তেজ এতটাই প্রকট যে রীতিমতো গাড়ির বোনেটকে ফ্রাই প্যান বানিয়ে দিব্যি ডিম ভাজা যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি তার গাড়ির বোনেটের উপর এভাবেই স্প্যাচুলা দিয়ে ডিম ভাজছেন। বোঝাতে চেয়েছেন ওমানে এখন এতটাই গরম যে গাড়ির বোনেটেও নাস্তা তৈরি করে নেওয়া সম্ভব। এই দাবির সঙ্গে দেশটির বাস্তব আবহাওয়ার চিত্র পুরোপুরি মিলে যায়। ওমানের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখন তীব্র দাবদাহ বইছে। গত 24 ঘণ্টায় ওমানের হামরা আদ্দুর অঞ্চলে সর্বোচ্চ 45.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও অন্যান্য অঞ্চলের মধ্যে খাসাবে 45.4 ডিগ্রি এবং মুকসিনে 45.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিমা ওয়াত্তাইন, আল সুনাইনা, ফাহুদ, রুস্তাক, বুরাইমি, সামাইল, মারমুল ও ইব্রির মতো অঞ্চলগুলোতেও তাপমাত্রা 43.8 থেকে 45.1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সব মিলিয়ে তীব্র গরমে গোটা দেশেই রীতিমতো হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। বিদেশে হাড়ভাঙ্গা খাটুনির পরও দীর্ঘ 5 মাসের বকেয়া পারিশ্রমিক না পেয়ে এহেরাম পড়া অবস্থায় সরাসরি আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক প্রবাসী কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রতারণার শিকার হয়ে ওই কর্মী ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলছেন, দুনিয়ার মানুষ তার কষ্টের কথা না জানলেও আল্লাহ সব জানেন। তার এই আক্ষেপ প্রবাসী শ্রমিকদের শ্রম শোষণের করুণ বাস্তবতাকে আবারও সামনে এনেছে। আল্লাহ, এক জায়গায় কাজ কইরা 5 মাসে বেতন পায় নাই, আরেক জায়গায় কাজ কইরা 2 মাসে বেতন পায় নাই। বিদেশে হাড়ভাঙ্গা খাটুনির পরও মাসের পর মাস বেতন না পেয়ে এহেরাম পড়া অবস্থায় সরাসরি আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক প্রবাসী কর্মী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওই প্রবাসী প্রতারণার শিকার হয়ে তার দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিকের জন্য আল্লাহর কাছে আক্ষেপ করছেন। আল্লাহ, তুমি তো জানো, আমি কিছু বলবো না। ভিডিওটিতে ওই কর্মীকে আবেগপ্রবণ হয়ে বলতে শোনা যায়, তিনি একটি জায়গায় কাজ করে টানা 5 মাসের বেতন পাননি। এরপর অন্য আরেকটি জায়গায় কাজ করেও তিনি 2 মাসের পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, দুনিয়ার মানুষ তার এই কষ্টের কথা না জানলেও আল্লাহ সব জানেন। তাই নিজে আর কিছু না বলে এই প্রতারণার সুষ্ঠু বিচার তিনি আল্লাহর উপরই ছেড়ে দিয়েছেন। এইটার পিছত তুমিই কইরো। এই হৃদয় বিদারক ঘটনাটি প্রবাসে কর্মরত শ্রমিকদের শ্রম শোষণের একটি করুণ বাস্তবতাকে আবারও সামনে এনেছে। হাড়ভাঙা পরিশ্রমের পরও ন্যায্য পাওনা না পেয়ে অনেক প্রবাসীকেই এমন মানবেতর ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যার কোনো আইনি সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছেই আশ্রয় খোঁজেন। আল্লাহ, এই দুনিয়ার মানুষ না জানো, আল্লাহ তুমি তো জানো, আমি কিছু বলবো না। ওমানে গত 2 বছরে বিয়ের হার প্রায় 57% বেড়ে নতুন রেকর্ড করেছে। পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে রেকর্ড 23,000-এরও বেশি বিয়ে নিবন্ধিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে মাস্কাট। তবে বিয়ের পাশাপাশি বিবাহ বিচ্ছেদের হারও কিছুটা বেড়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 10% বেশি। ওমানে বিয়ের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত 2 বছর দেশটিতে বিয়ের নিবন্ধন বেড়েছে প্রায় 57%। 2025 সালে রেকর্ড 23,000-এরও বেশি বিয়ের নিবন্ধন হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। ওমানের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী 2025 সালে ওমানের নোটারি পাবলিক অফিসগুলোতে মোট 23,117টি বিয়ে নিবন্ধিত হয়েছে। 2023 সালে এই সংখ্যা ছিল 14,716টি এবং 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 17,896টিতে। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে মাস্কাট। শুধু এই প্রদেশেই গত বছর 6,500-এর বেশি বিয়ে হয়েছে। এরপরই পর্যায়ক্রমে রয়েছে উত্তর আলবাতিনা, দক্ষিণ আলবাতিনা, ধোপার ও আল দাখিলিয়া প্রদেশ। অন্যদিকে বিয়ের পাশাপাশি বিবাহ বিচ্ছেদের হারও কিছুটা বেড়েছে, তবে তা বিয়ের তুলনায় বেশ ধীরগতির। গত 2 বছরে দেশটিতে বিবাহ বিচ্ছেদ বেড়েছে প্রায় 10%। 2023 ও 2024 সালের তুলনায় বেড়ে 2025 সালে মোট 4,208টি বিবাহ বিচ্ছেদ ঘটনা ঘটে। এক্ষেত্রেও শীর্ষে রয়েছে মাস্কাট প্রদেশ, এরপরই রয়েছে ধোপার ও উত্তর আলবাতিনা।
আমিরাতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো ফুজাইরা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন মাত্র 105 মিনিটে রাজধানীর আবুধাবিতে এসে পৌঁছেছে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতিটি স্টেশনকেই বাস ও ট্যাক্সি সেবার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং আগামী সেপ্টেম্বরে দুবাই স্টেশন চালুর মাধ্যমে এই নেটওয়ার্ক আরও প্রসারিত হবে। সংযুক্ত আরব আমিরাতের যোগাযোগ ব্যবস্থায় আজ এক নতুন ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো ফুজাইরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন আজ সকালে রাজধানী আবুধাবিতে এসে পৌঁছেছে। সকাল 5টা 34 মিনিটে ফুজাইরা থেকে যাত্রা শুরু করে মাত্র 105 মিনিটে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি। সকাল 7টা 19 মিনিটে আবুধাবি স্টেশনে ট্রেনটি পৌঁছালে উপস্থিত জনতা উল্লাস ও করতালির মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের প্রথম যাত্রীদের স্বাগত জানান। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্টেশনগুলোর যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ জোর দিয়েছে অপারেটর প্রতিষ্ঠান ইত্তেহাদ রেল। ইত্তেহাদ রেল মোবিলিটির ঊর্ধ্বতন কর্মকর্তা আধরা আল মানসুরি জানান, যাত্রীরা যেন শাটল বাস, ট্যাক্সি বা অন্যান্য অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে সহজেই স্টেশনে পৌঁছাতে পারেন সেদিকে নজর রাখা হয়েছে। প্রতিটি স্টেশনকেই সংশ্লিষ্ট প্রদেশের গণপরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই যোগাযোগ নেটওয়ার্ককে আরও প্রসারিত করার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে দুবাই স্টেশন চালু হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত এই নতুন স্টেশনটি দুবাই মেট্রো স্টেশনের কাছাকাছি নির্মাণ করা হবে। ফলে যাত্রীরা খুব সহজেই ট্রেন থেকে নেমে সরাসরি মেট্রো পরিষেবা ব্যবহার করে নিজেদের গন্তব্যে যাতায়াত করার দারুণ সুযোগ পাবেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই বাংলাদেশের প্রাণহানি সহ আহত আরও 3। ফ্রান্স সফরকে বড় সাফল্য বললেন ওমান সুলতান, 12টি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর। ওমান জুড়ে তীব্র দাবদাহ, রোদের তাপে গাড়ির বনেটে ডিম ভাজলেন ব্যক্তি। কাজ করেও পান না বেতন, কাবায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চাইলেন প্রবাসী। ওমানে বিয়ের হিড়িক, রেকর্ড নিবন্ধনে অন্য সবার চেয়ে এগিয়ে মাস্কাট। যোগাযোগ ব্যবস্থায় ইতিহাস গড়ল আমিরাত, চালু হয়েছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।